দেখো কত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল, সব মাখানাগুলো পড়ে গেল আমার হাত লেগে। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আমার একটা নতুন ব্লগে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। তো দেখো আমি অফিস থেকে বেরিয়ে পড়েছি, আর বেরোনোর সঙ্গে সঙ্গে দেখি পুরো অন্ধকার। তো রাস্তায় যেতেই পার্কটা পড়ে, পার্কটা ক্রস করেই তারপরে মেন রোডে যেতে হয়। তো যেতেই না দেখি কি ঝড়, বাপ রে বাপ! আমি তো রোদ থেমেই গেলাম একটু, যে হয়তো গাছ টাছ এত পুরানো পুরানো ভেঙে না পড়ে যায়। তোমাদেরকে আওয়াজটা একটু শোনাচ্ছিলাম। তারপরে রাস্তায় বেরিয়ে পড়েছি, বেরোতে না বেরোতে কি বললো, এত জোরে বৃষ্টি, বাপরে! প্রথমে তো আস্তে আস্তে পড়ছিল, তারপরে জোরে জোরে। তো একটা জুসের দোকানে আমি যেখান থেকে আর কি গাড়িতে উঠে ওখানে গিয়ে জুসের দোকানে একটু আশ্রয় নিলাম। তারপরে যে আমি দাঁড়িয়ে আছি, আর তারপরে একটা অনেক কষ্ট করে একটা গাড়ি পেলাম, গিয়ে তো এই যে এখানে মানে এই পারে এখানে এসে আটকে পড়েছে। কেন? ওই যে আগে জল, তো ওই অটোটা আসছে দেখবে, কমসে কম এখানে আধা ঘন্টা তাও আসেনি, অন্য একটা গাড়িতে করে বাড়িতে আসলাম। বাড়িতে এসে দেখি কি বালিশ খাতা সব ভিজে গেছে। জানি না কি করে জানলা দিয়ে জল এসছে, চুইয়ে চুইয়ে তার ভিজে গেছে। তো যাই হোক, আর এসে দেখি কি লাইট নেই ঘরে, অন্ধকার, গরম। তো এদিকে বালিশ খাতাও ভিজে গেছে। আর আমার হাতে যে জামা কাপড়টা দেখছিলে ওটাকেও সেলাই করতে দিয়েছে। এর আগে তাদের ব্লাউজ সেলাই করে দিয়েছিলাম, খুব পছন্দ হয়েছে সেই কারণে। তো ওইটা কাপড় কিনতে যাব, ভেতরে আস্তার কিনতে যাব। তো কিনে টিনে নিয়ে এসেছি। তারপরে বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ পরে। এসে তো বরমাসের সাথে কথা বলছিলাম, তো ভিডিও করতে দেখলে মুখটা মানে পাঁচে পঞ্চব্যান হয়ে যায়, মানে পছন্দই করে না। তো যাই হোক, বলছি খিদে লেগেছে, কিছু খেতে দাও। বেশ 8:30 নাগাদ বাজে। তো দিলাম, মুড়ি ভাজা ছিল, মাখানা ছিল, আর মাখানাটা দেখো কি কাণ্ড করলাম আমি। এই দেখো কত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল, সব মাখানাগুলো পড়ে গেল। তোমাদেরকে দেখাতে দেখাতে মাখানাটা নিচে পড়ে গেল। তো যাই হোক, তারপর রান্না বান্না হয়ে গেছে, এটা বেশ অনেকক্ষণ পর, 9:30। তো রান্না করেছি আজকে ফেনা ভাত, কলার ডাল দিয়ে, আর দিয়েছিলাম ডিম সেদ্ধ। আলু ছিল না, তো শুধু ডিম সেদ্ধ দিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা আর তেল গরম করে মেখেছি, আর পাঁপড় ভিজেছিলাম। তো বৃষ্টি হয়েছে, কাদার ভিতরে কেই যাবে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো, তারপরে আর একটু বাইরে যাওয়ার আছে। তো খাওয়া দাওয়ার হয়ে গেছে, বাসন টাসন সব ধুয়ে ঠুয়ে নিয়েছি। তারপরে কি করলাম, আমি সকালবেলা একটু ডাল ভিজিয়ে গেছিলাম, যেহেতু ভেবেছিলাম বড়া বানাবো। তো সেটার বানানো হয়নি, কারণ লাইট ছিল না, মিক্সিতে পিসাচ্ছিল। তো এই যে রাত 10টার সময় আমি এটা পিষে রেখেছি, নাহলে তো খারাপ হয়ে যাবে। তার পিষে টিষে ফ্রিজে রেখে দিয়েছি। এই যে আমার পেশা হয়ে গেছে। ওটার মধ্যে দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা, রসুন আর আদা আর নুন। তারপরে এই যে আমরা বাইরে বেরিয়ে পড়েছি, আর রাস্তার অবস্থাটা দেখলে কিরকম, কি বাজে! আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, বাপরে! আর যেখানে আমাদের যাওয়া ছিল আমরা পৌঁছে গেছি। এখানে আমরা অপেক্ষা করছিলাম আমার নন্দ জামাই নিয়ে। আমরা গেছিলাম একটু বাইরে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো কোথায় গেছিলাম হচ্ছে আচার আনতে, মানে লঙ্কার আচার, যেটা আমার যা পাঠিয়েছে আমার নন্দ জামাইয়ের কাছে। তো সেটাই আনতে গেছিলাম। তো ওই জন্য ওখানে ওয়েট করছিলাম। তো যাই হোক, তারপরে গিয়েছিলাম মার বাড়িতে। ওই পথেই কিছু কাজ ছিল, সেটা আর শেয়ার করবো না কি কাজ ছিল। তো এখন বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে এখন কি করব, এখন মুখ টুক ধোবো, আর তারপরে ঘুমাবো। তো কেমন লাগলো ভিডিওটা তোমাদের? ভালো লাগলে পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। তো এখন এই পর্যন্ত, বাই, গুড নাইট, শুভরাত্রি।